যে পরাশক্তি এতদিন পুরো বিশ্বকে নিজের আঙুলের ইশারায় নাচাতো, সেই আমেরিকা আজ এক বিশাল কূটনৈতিক ধাক্কার মুখোমুখি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার ছক কষেছিল, তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন খোলামেলাভাবেই বলছেন, আমেরিকা এই মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক যুদ্ধে অনেক আগেই পরাজিত হয়েছে, শুধু ওয়াশিংটন তার স্বীকার করার সাহস পাচ্ছে না। কিন্তু ট্রাম্প প্রশাসনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল কে? উত্তরটা অবিশ্বাস্য হলেও সত্য, ব্রিটেন। যে ব্রিটেনকে আমেরিকার সবসময় তাদের সবচেয়ে বিশ্বস্ত সামরিক মিত্র ভাবত, সেই লয়েড জর্জের উত্তরসূত্রীরাই এবার ট্রাম্পের পিঠে বড়সড় কূটনৈতিক ছুরি বসিয়েছে। লন্ডন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী খোলার জন্য আমেরিকা যদি কোনো সামরিক অভিযানে যায়, তবে ব্রিটেন সেই যুদ্ধে অংশ নেবে না। ট্রাম্পের স্বপ্ন ছিল ন্যাটো এবং ইউরোপের বড় দেশগুলোকে সাথে নিয়ে ইরানকে সামরিকভাবে চেপে ধরবেন, কিন্তু ব্রিটেনের এই ঐতিহাসিক ইউটার্ন ট্রাম্পের সেই রণকৌশলকে ধূলিসাৎ করে দিয়েছে। ব্রিটিশ সরকারের এই স্পষ্ট বার্তা প্রমাণ করে, এই নতুন যুদ্ধাবস্থায় ট্রাম্প প্রথম রাউন্ডেই এক চরম কূটনৈতিক পরাজয়ের মুখোমুখি হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে ইরান আমেরিকার সর্বশেষ প্রস্তাবটি এত কঠোরভাবে কোনো আলোচনা ছাড়াই প্রত্যাখ্যান করল? ওয়াশিংটন তেহরানের টেবিলে যে 4টি শর্ত এঁকেছিল, তা কোনো চুক্তি ছিল না, বরং তা ছিল একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম অপমানজনক এক তরফা ফরমান। শর্ত নম্বর 1, ইরানকে কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং সেখান দিয়ে যাওয়া কোনো আন্তর্জাতিক জাহাজ থেকে ইরান কোনো শুল্ক বা কর আদায় করতে পারবে না, যা ইরানের সমুদ্রসীমার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। শর্ত নম্বর 2, পুরো মধ্যপ্রাচ্যে হামাস, হিজবুল্লাহ কিংবা অন্য যে কোনো প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠীকে তেহরানের সব ধরনের সমর্থন ও অর্থায়ন সম্পূর্ণ বন্ধ করতে হবে, অর্থাৎ ইরানের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতিকে ওয়াশিংটনের দাস বানিয়ে দেওয়া। শর্ত নম্বর 3, ইরানের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকা অথবা তাদের নির্ধারিত কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে হবে। এবং শর্ত নম্বর 4, ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা চিরতরে সিলগালা বা বন্ধ করে দিতে হবে। এই শর্তগুলো শুনে যে কোনো আত্মমর্যাদাশীল রাষ্ট্র ক্ষুব্ধ হতে বাধ্য। ইরানও এর ব্যতিক্রম করেনি। তেহরান পাল্টা দাবি করেছিল, বিদেশে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড অবিলম্বে মুক্ত করতে হবে, কিন্তু আমেরিকা দাম্ভিকতার সাথে সেই দাবি প্রত্যাখ্যান করে বলে, অর্থ এখনই ছাড়া হবে না, পরে বিবেচনা করা হবে। ব্যাস, এই এক সিদ্ধান্তেই আলোচনার কফিন তৈরি হয়ে যায়। আমেরিকার এই চরম ঔদ্ধত্য ইরানের নেতৃত্বকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। আমেরিকার হবি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন তড়িঘড়ি করে হুমকি দিতে দিতে তেহরানের আলোচনা টেবিল ছেড়ে চলে যান, তখনই পরিষ্কার হয়ে যায়, ইরান মাথা নত করার পাত্র নয়। তেহরানের বার্তা ছিল স্পষ্ট, যা পারো করে দেখাও। ঠিক যখন পশ্চিমা মিডিয়া প্রচার করছিল যে ইরানের মনোবল ভেঙে গেছে, ঠিক তখনই ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুঙ্কার দিয়ে উঠলেন। তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তোমরা আমাদের আবার পরীক্ষা করতে চাও, তবে এবার আরও বড় চমক ও কঠিন শিক্ষার জন্য প্রস্তুত থাকো। তোমরা প্রযুক্তিগত পথে আসলে আমরাও প্রযুক্তির জবাব দেব, তোমরা যুক্তি দেখালে আমরাও যুক্তি দেব, আর যদি তোমরা যুদ্ধ বেছে নাও, তবে মনে রেখো, আমরা যুদ্ধ করতে এবং সেই লড়াইয়ে জিততে খুব ভালো করেই জানি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে এখন মাছি গলবার উপায় নেই। তাদের অনুমতি ছাড়া একটি যুদ্ধজাহাজও এই জলসীমায় প্রবেশ করতে পারবে না। ইরান কার্যত এই রুট নিয়ন্ত্রণ করছে, আর এর ফলেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক চরম অর্থনৈতিক হাহাকার। আমেরিকা যখন দেখল ইরানকে সোজা আঙুলে ঘি তোলা যাচ্ছে না, তখন তারা পাল্টা চাল চালল। আমেরিকা এখন পেছন দিক থেকে ইরানের সাপ্লাই রুট ব্লক করার পরিকল্পনা করছে, কিন্তু এই দ্বিমুখী ব্লকেডের কারণে বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি ও বিদ্যুৎ সংকট শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাজারে ইতিমধ্যেই ইনভার্টার ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার চাহিদা আকাশচুম্বী। গ্যাস ও পেট্রোলের দাম প্রতিদিন রেকর্ড ভাঙছে, কিন্তু ইরান আমেরিকার এই পাল্টা পরিকল্পনাও নস্যাৎ করে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি হরমুজ প্রণালীতে বেশি চালাকি করে, তবে ইরান তাদের মিত্রদের মিলে লোহিত সাগর বা রেড সি রুটও সম্পূর্ণ বন্ধ করে দেবে। এই দুই লাইফলাইন একসাথে বন্ধ হলে মার্কিন অর্থনীতি যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, তা ভেবেই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন ট্রাম্প প্রশাসনের থিঙ্ক ট্যাঙ্করা। কিন্তু এই পুরো নাটকের সবচেয়ে বড় ও বিস্ফোরক সত্যটি ফাঁস হয়েছে অতি সম্প্রতি, যা শুনলে হয়তো আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। তেহরানের রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত থাকা ইরানি কর্মীরা এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। বৈঠক চলাকালীন সময়ে সবকিছুই ঠিকঠাকই এগোচ্ছিল, দুই পক্ষই কিছু বিষয়ে একমত হচ্ছিল, কিন্তু ঠিক মাঝপথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ফোনে একটি কল আসে। ও প্রান্তে আর কেউ নন, ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সাথে সেই রহস্যময় ফোন কলের পরই যেন ভ্যান্সের রূপ বদলে গেল। যে আলোচনা সফল হওয়ার পথে ছিল, তা মুহূর্তে ভেস্তে গেল। আজ পুরো দুনিয়ার সামনে একটা বিষয় পরিষ্কার, আমেরিকায় আসলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি চলছে না, বরং হোয়াইট হাউসকে পেছন ফিকে রিমোট কন্ট্রোলে চালাচ্ছে তেল আবিব। চলছে ইসরায়েল ফার্স্ট নীতি। অনেকেই এখন উপহাস করে বলছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আসল প্রেসিডেন্ট নন, আমেরিকার প্রকৃত শাসনভার যেন নেতানিয়াহুর হাতে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম প্রধানও এখন পেন্টাগনের আদেশের চেয়ে নেতানিয়াহুর সাথে বৈঠক করে রণকৌশল সাজাতে
বেশি ব্যস্ত। তবে ইসরায়েলের এই দম্ভের পেছনে একটা বড় খতর হয়েছে। সাম্প্রতিক এক গোপন অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ চরমভাবে ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতা নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে পর্দার পেছনে তুমুল তর্ক বিতর্ক হয়েছে। অনেকে হয়তো একে গুজব বলে রিডিকিউল উড়িয়ে দিতে চাইবেন, কিন্তু তাদের উদ্দেশ্যে প্রশ্ন, যদি মোসাদ ব্যর্থই না হবে তবে চলতি সপ্তাহের মাঝপথে কেন মোসাদ প্রধানকে হঠাৎ বরখাস্ত করা হলো? নেতানিয়াহুর পাশে এখন যে নতুন রহস্যময় লোকটিকে দেখা যাচ্ছে তার নাম রোনেন গাফান। আগামী 2রা জুলাই থেকেই তিনিই হতে যাচ্ছেন মোসাদের নতুন প্রধান। এই রদবদলই প্রমাণ করে ইসরায়েলের ভিতরে কতটা অস্থিরতা চলছে। অন্যদিকে পশ্চিমা দুনিয়া ভেবেছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, জনগণ বিদ্রোহ করবে। কিন্তু শত্রু শিবিরের সেই আশায় গুয়েবালি। খামেনির দফতরের অফিসিয়াল উপদেষ্টারা একটি সাম্প্রতিক পডকাস্টে বলেছেন, শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা ইরানকে ধ্বংস করবে, কিন্তু খামেনি তার শাহাদাতের মাধ্যমে এক নতুন ও অভূতপূর্ব বিপ্লবের জন্ম দিয়েছেন। যে ইরানিরা আগে সরকারের কিছু নীতির বিরোধিতা করত, আজও তারা আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাস্তায় নেমে এসেছে। তেহরানের রাস্তায় আজ লাখ লাখ মানুষের এই ঐতিহাসিক মিছিল ওয়াশিংটনের জন্য এক বড় সতর্কবার্তা। আজকের মধ্যপ্রাচ্য এক বারুদের স্তূপ। একপাশে ইসরায়েলের হুমকি যে তারা আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেই ইরানের জাতীয় অবকাঠামো ধ্বংস করে দেবে, আর অন্য পাশে ইরানের আইআরজিসির স্পষ্ট হুঁশিয়ারি, কোনো বিদেশি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে আসলে তাকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেওয়া হবে। নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাব আর ট্রাম্পের নতজানু নীতি কি পুরো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি তেহরানের এই প্রতিরোধ আমেরিকার একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাবে? সময় এর উত্তর দেবে।